চিত করে লো সজনী হয়েছে একখানা বাড়ির মধ্যে তো একবারেই কথা বলা যাচ্ছে না, এমন পরিস্থিতি হয়েছে, কথা বলতেই পারছি না, এত চিৎকার করতে হচ্ছে। তো আমরা এখন একটু বাইরে বেরিয়েছি, দেখি কোন দিকে চোখ যায়, সেই দিকে একবার ঠিক ঘুরে আসি। এখনো আমাদের হানি এসে পৌঁছায়নি, কতক্ষণে আসবে আমি জানি না, দেখা যাক, তার জন্য অপেক্ষা করা হচ্ছে। এই বাড়িতে প্যান্ডেল করা হয়েছে, ও বাড়িতে হরিনাম হচ্ছে, এই বাড়িতে প্যান্ডেল করা হয়েছে। এই যে আমাদের যা গিন্নি, এই যে এটা বড় আর এটা ছোট, সবার বড় এই যে পালের সর্দার, এটা হচ্ছে পালের সর্দার। তারপরে এই যে ইনি, তারপরে আমার দিদি ভাই,
তারপরে আমি, তারপর মামা শ্বশুরের দুটো ছেলের বউ। তো যখন সবাই এক জায়গায় হই তখন আনন্দটাই আলাদা। ওকে দেখি কি হবে কি, ও বিজনেসম্যান, ও ব্যস্ত মানুষ। তো আমরা একটু বাইরে বেরিয়েছি, বাড়িতে এত হরিনামের আওয়াজ হচ্ছে, বাড়িতে কোনো কথা বলতেই পারছি না। যাই হোক, যাই কথা বলতে পারছি আর না পারছি তোমরা একটু বুঝে নিও। তো বাড়িতে তো কথা বলতে পারবো না, এত চিৎকার করছি গলাটা বসে যাচ্ছে। তো যাই হোক, হরিনাম যখন হবে, বাড়ির মধ্যে যখন থাকবো, তখন যেটা হবে সেটাই শেয়ার করবো, কোনো কথা বলতে পারবো না। আর বাইরে বেরোলে কথা বলবো তখন। এমনিতেই তো যেন আমি কথার ফুলঝুরি, কথা বলতে মানে পারলে আর কিছু চাই না, কথা বলেই যাবো। তো দেখতে থাকো সারাদিন। এই যে মেসোমশাই আর বড়মশাই দাঁড়িয়ে আছে এখানে, এইদিকে আমরাও দাঁড়িয়ে গেছিলাম, সবাই ফোন নিয়ে ব্যস্ত। এবার এরা মারামারি করবে। ও মুখ থাকতে, হাত থাকতে মুখে কেন? হাত থাকতে মুখে। এই যে কাকিমা, হাত থাকতে মুখে কেন? ওইটা ওর বড় নজর কাটি দিয়েছে। কি অবস্থা ডক্টর, হয়েছে একটা না। কালীবাবু এলো না? কালীবাবু ভাড়া আনতে পারে না, পিছনটায় তুলি মিষ্টি নিয়ে যাচ্ছে। এই যে আমাদের মামা বাবু, এই যে বদ্দা মিষ্টি আনতে গেছিল। মালা নাই এখন চিন্তা হচ্ছে আমার। এই যে আমাদের হানি সিং চলে এসেছে আমাকে। আর এটাকে, এইটা তোমার চুপি চুপি চলে যাচ্ছে ফোনে, এদিকে কত কথা হয়েছিল, এখন আমার চুপি চুপি চলে যাচ্ছে বইয়ের ভয়ে। চলো চলো, এই তো আমাদের হানি সিং চলে হলো এতক্ষণে। খুলে দেবো, খুলে দেবো। হ্যাঁ, ও তো সকালবেলা তো পুরো রান্না করতে করতে চলছে ওর। বুবাই আমাকে একাই
পরিশ্রম হয়েছে নাকি? ঢালাই হচ্ছিল, ইয়ে হচ্ছিল, ওই ডেটও হচ্ছিল। আমি সেই কথাটাই বলছি, আজকে শুয়ে পড়েছে। এই দেখো শেয়াল সাহা, শেয়াল সাহা। কথা বলছে ওটা হচ্ছে ছোট বউ। এই দুটো হচ্ছে বড় মাসি শাশুড়ির দুটো বৌমা, ওই দুটো হচ্ছে মামা শ্বশুরের দুটো বৌমা, আর এটা ছোট মাসিমণির মেয়ে। আমার সবাই যা ননদ এরাই। এই তো আমরা খেতে যাচ্ছি এবার। তোরা চলে এলে, আমাকে ডাকলি না। সিট পাওনি? আগের থেকে টিকিট কাটতে হতো, ওই জন্য। আমার বর আছে, আমার বর আবার কার সঙ্গে কথা বলছে? ও বাবারে, ভর্তি হয়ে গেছে। ডাকবে, হ্যাঁ ওইদিকে দাঁড়িয়ে আছি। ভালো আছেন? যাবো যাবো, দেখি বিকালের দিকে যাবো। হ্যাঁ মামা হয় রেস্টুরেন্ট। হ্যালো ওইদিকে দাঁড়াচ্ছি, হ্যাঁ ডাকবে। দাঁড়া, কোথায় ওরা আমি দেখতে পাচ্ছি না। এই তো সবাই খেতে বসে গেছে, আমরা এর পরে বসবো। ওই দিকটাই খাবার দেওয়া হচ্ছে, কিন্তু এই দিকটাই এখনো হয়নি। এইদিকে খাওয়া হচ্ছে, কিন্তু এইদিকে এখনো হয়নি। একদিক সন্ধ্যা ওখানে বসবে নাকি না ছেলেকে খাওয়াবে? সন্ধ্যা, আমার গলা বসে গেছে, শুনতেই পাচ্ছে না, ও নিজে কথা বলতে ব্যস্ত। তো ঠিক আছে, তোরা খা, তারপরে আমরা খাবো। তোরা খা। শুনতে পাচ্ছ না? ও কেন নিয়ে নিয়েছি, আর কাটা যাবে না। ঠিক আছে, এই গাছটা উঠুক, তারপরে আবার খাওয়া দাওয়া। খিদে পেয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে, 2টো বেজে গেছে। যেহেতু বাড়িতে হরিনাম চলছে আর বাড়িতেই সবাই ছিলাম, তো খেতে আসা হয়নি, তো এবার খাবো।
এই বদ্দা বললো তোমার দিদিকে ভালো করে নেবে, সত্যি বললো তোমার দিদিকে ভালো করে নেবে। ছোটদি বড়দি, ছোটদি ভাই আর বড়দি ভাই, আর এটা পুটুরি। এই তাড়াতাড়ি খেয়ে উঠো, হ্যাঁ আমরা বসবো, যেন দেরি করো না। এই তো শেয়াল সাহা খেতে বসেছে, কিন্তু আমাদের এখনো খাবারই দেয়নি। এই যে অমিত সাহা, সব খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি, কিন্তু আমাদের এখনো খেতে দেয়নি। ঠাকুর জামাই বসেছি, আমার ঠাকুর জামাই। তোমার বর কি, তোমার বউ এখনো খাবারই দেয়নি, ওই জন্য বসে বসে আমরা সবাই ইয়ার কি করছি, মজা করছি। বাবা স্টাইলটা দেখো একবার। গরম গরম বেগুনি, এই জলের বোতলগুলো সরিয়ে দেয়, ঠান্ডা হয়ে যাবে রে। ঠান্ডা আমার আবার বেগুনি তুলে না, তুই ঝগড়ুটে ওই জন্য। ছবি তুলে নিচ্ছে, তোমার গোটা ভারতবর্ষ দেখতে হবে। তো আমরা খাওয়া দাওয়া করা হয়ে গেছে, মুখে ঢাকা নিতে হবে, নিরামিষ খাবার। শাকের তরকারি ছিল একটা, আর প্রথমে তো বেগুনি ছিল দেখালাম, আর শুক্তো, পোস্ত, চাটনি, পাঁপড়, মিষ্টি, দিদার উপবাস আজকে, তার সঙ্গে ভাজবোলা। আর এই যে আমাদের দিদা, মানে আমার শাশুড়ি মায়ের কাকিমা, মানে উনি আছেন আর কেউ নেই। আমাদের দিদা তো অনেকদিন আগেই চলে গেছেন, সেই উপলক্ষে এসেছি। আর এই যেটা আমাদের ছোট দিদা, মেজো দিদাও চলে গেছে। মদের দোকানের মালিক, একটা মদের দোকানের মালিক এসছে, মদ বিক্রি করে চুল্লু বাদে। আমি চুল্লু বাদে বলেছি। তো ঠিক আছে, এখনো দিদা খাওয়া হয়নি, খাওয়া দাওয়া করবে, আর সবাই এখনো বাকি আছে, খাওয়া দাওয়া করবে। আমাদের তো খাওয়া হয়ে গেল, এবার একটু রেস্ট নেব। তো বললামই তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি চেঞ্জ করে নিয়েছি। তো এবার একটু রেস্ট নেব, তারপর বিকালে ঘুরতে যাব। ঘুরতে যাবো বলতে আমার মামা বাবুদের বাড়ি ছিল গ্রামে, তো ওই গ্রামের বাড়িতে একবার ঘুরতে যাব, তখন তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব। এখন আর বেশি কথা বলবো না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এখন একটু রেস্ট নিয়ে, তো যাই হোক, রেস্ট নেওয়ার পর একটু বেরিয়ে পড়লাম ঘুরতে, সবাই মিলে ঘুরঘুরু করতে। আর আমাদের হাঁড়িতে সামনে আছে, আমরা ঘুরতে যাচ্ছি এবং তোমাদেরকেও নিয়ে যাচ্ছি। চলো সবাই মিলে নিয়ে যাচ্ছে, অন্য কাউকে নিইনি, তোমাদের দাদা ভাইদেরকে নিইনি, শুধু আমরা যাচ্ছি, ওদেরকে নেব না সঙ্গে। তো আমাদের মানে মামার বাড়ির এখানে একটা ঠাকুর আছে, লাইকা ঠাকুর, তো যদি সম্ভব হয় ওখানে গিয়েও অসাধারণ তোমরা দেখবে, যদি যাই তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। এই তো লাইকা মায়ের মন্দিরে চলে এসেছি, কি সুন্দর নায়িকা বাজার না, ভুলে যায় কি সুন্দর। জুতোগুলো খোল, এইখানেই খোলো, অত দূর যায় না। মন্দিরটা কি সুন্দর করেছে। আমরা যখন মানসিক দিতে এসেছিলাম এইখানে, তখন পুজোটা হয়েছিল, এই মন্দিরটা তখন তৈরি হচ্ছিল। ভোলে বাবা, এই যে ভোলে বাবা, এখানে চোট হয়, কি সুন্দর, দারুণ দারুণ। মায়ের মূর্তিটা দেখো একবার, মূর্তিটা দেখো কি সুন্দর। মা তো দেখলে
মাকে, খুব সুন্দর দেখতে। মায়ের রূপে সত্যিই কোনো তুলনা নেই, অসাধারণ। তো আমরা যখনই এখানে আসি মামার বাড়িতে, মাকে দর্শন না করে যাই না, যেটুকু টাইমের জন্যই আসি না কেন। তো আজকেও সন্ধ্যাবেলা চলে আসলাম। আরও একটা জায়গায় গিয়েছিলাম, কিন্তু ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে বলে ওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, শুধুমাত্র মাকে শেয়ার করবো বলেই এসছি। তো এই মা খুব জাগ্রত, মায়ের কাছে যে যা চায় মা তার আশা পূর্ণ করে। তো সেই জন্যেই যত কষ্টই হোক আর যাই হোক, মাকে দর্শন না করে যায় না। তো চলো এবার বাড়ির পথে যেতে হবে, নাহলে মামা বাবু চিন্তা করবে এবং বকবে। চলো। তো যাই হোক, সারাদিনে অনেক কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, ঠাকুরতলায় গেলাম সেটাও শেয়ার করলাম। তো এর থেকে ভিডিও আর বেশি বড় করবো না, অনেক বড় হয়ে যাবে। তো আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও। তো লাইক কমেন্ট শেয়ার করে দিও, একটা সাবস্ক্রাইব করে দিও। যারা এখনো নতুন আছো, এখনো সাবস্ক্রাইব করোনি, তাদের জন্য বললাম। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো। আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে, যদি আসতে পারি তবে। তো ঠিক আছে, টাটা, গুড নাইট। কি রে